তুমি যে কষ্টে আছো আল্লাহ জানেন। আল্লাহ কেন আমাদের কষ্ট দেন? রাত অনেক গভীর, চারপাশ নিস্তব্ধ, সবাই ঘুমিয়ে গেছে, কিন্তু তুমি এখনো জেগে আছো। হয়তো মোবাইলের স্ক্রিনের দিকে তাকিয়ে আছো, হয়তো ছাদের দিকে চুপচাপ তাকিয়ে আছো, আর বুকের ভেতরে জমে আছে এমন কিছু কষ্ট যা কাউকে বলা যায় না। তুমি হাসো, কিন্তু ভেতরে ভেতরে ভেঙে পড়ছো। মানুষ ভাবে তুমি ভালো আছো, কিন্তু আল্লাহ জানেন তুমি আসলে কতটা ক্লান্ত। কখনো কি এমন হয়েছে সিজদায় গিয়ে শুধু কেঁদেছ? কোনো ভাষা ছিল না, কোনো শব্দ ছিল না, শুধু চোখের পানি ছিল। আর তুমি ভাবছিলে, আল্লাহ আপনি কি আমাকে শুনছেন? শুনছেন, অবশ্যই শুনছেন, কারণ আল্লাহ সেই রব যিনি হৃদয়ের না বলা কথাও শোনেন। তুমি যে রাতে একা কেঁদেছিলে আল্লাহ দেখেছেন। তুমি যে প্রতিদিন মানুষকে হাসি মুখ দেখাও, কিন্তু ভেতরে হাজার টুকরো হয়ে আছো, আল্লাহ জানেন। কিন্তু কখনো কি ভেবেছ আল্লাহ কেন আমাদের কষ্ট দেন? যদি আল্লাহ আমাদের ভালোবাসেন, তাহলে কেন তিনি আমাদের কাঁদান? কেন এমন পরীক্ষা দেন যা সহ্য করা কঠিন হয়ে যায়? কারণ কষ্ট সবসময় শাস্তি না। কখনো কখনো কষ্ট হয় আল্লাহর পক্ষ থেকে একটি ডাক। যখন মানুষ দুনিয়ায় হারিয়ে যায়, আল্লাহ তাকে আবার নিজের দিকে ফিরিয়ে আনেন। হয়তো সুখের সময় তুমি আল্লাহকে ভুলে গিয়েছিলে, কিন্তু আজ এই নিঃসঙ্গ রাত, এই ভাঙা হৃদয়, এই কান্না তোমাকে আবার সিজদায় ফিরিয়ে এনেছে। কখনো কখনো আল্লাহ মানুষকে ভাঙেন শুধু নতুনভাবে গড়ার জন্য। সোনা যেমন আগুনে পড়ে খাঁটি হয়, তেমনি একজন মুমিনও পরীক্ষার মাধ্যমে শক্ত হয়। তুমি আজ যে কষ্টের ভেতর দিয়ে যাচ্ছ, হয়তো এটাই তোমার গুনাহ মাফের কারণ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুমিনের দুঃখ, কষ্ট, চিন্তা, এমনকি শরীরে একটি কাঁটা বিঁধলেও আল্লাহ এর মাধ্যমে তার গুনাহ মাফ করে দেন। তাহলে ভাবো, তুমি এতদিন ধরে যে কষ্ট সহ্য করছো, আল্লাহ তোমার জন্য কত রহমত জমা করে রেখেছেন। মনে আছে ইউনুস আলাইহিস সালামের কথা? অন্ধকার রাত, অন্ধকার সমুদ্র, মাছের পেটের ভেতর, চারদিকে কোনো সাহায্য নেই, কিন্তু তিনি হাল ছাড়েননি। তিনি বলেছিলেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আর আল্লাহ অসম্ভব পরিস্থিতি থেকেও তাকে উদ্ধার করেছিলেন।